মার্কেট কখনোই আপনার বন্ধু না, আবার শত্রুও না, কিন্তু সে খুব ভালো করে জানে আপনার মাথার ভেতরে কি চলছে। আপনি লোভী হলে সে আপনাকে আরও লোভী বানাবে, আপনি ভয় পেলে সে ভয়টাকে দ্বিগুণ করে দেবে। আসলে মার্কেট প্রাইস দিয়ে নয়, ইমোশন দিয়ে খেলতে ভালোবাসে, আর বেশিরভাগ ট্রেডার এখানেই হেরে যায়। আপনি যখন প্রথম ট্রেডে ভোকেন, মাথার ভেতরে একটা গল্প চলে, এইবার ঠিক হবে, আগের লসগুলো রিকভার হবে, আজকে বড় প্রফিট আসবেই। এই বিশ্বাসটাই মার্কেটের প্রথম টার্গেট। কারণ আপনি যত বেশি নিশ্চিত হবেন, তত কম সাবধান হবেন। এন্ট্রি নেবেন প্ল্যান ছাড়া, স্টপ লস দেবেন ঢিলে ঢালা, আর প্রফিট আসলেই তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। মার্কেট জানে আপনি প্রফিটের চেয়ে লসকে বেশি ভয় পান। ধরুন আপনি একটা ট্রেডে ঠুকলেন, প্রাইস একটু উপরে গেল, আপনি খুশি, মনে মনে ভাবলেন আজকের দিনটা আমার। ঠিক তখনই মার্কেট সামান্য রিট্রেস করে, কিছু না, নর্মাল মুভ, কিন্তু আপনার মাথায় তখন প্রশ্ন শুরু, এখনই বেরিয়ে যাব নাকি, লস হলে কি হবে? এই ছোট দোলাচলেই ইমোশন ঢুকে পড়ে। আপনি চার্ট নয়, নিজের অনুভূতি দেখছেন। তারপর ধরুন প্রাইস আপনার বিপরীতে গেল, আপনি স্টপ লস দিয়েছিলেন, কিন্তু হিট হওয়ার আগে মনে হলো না না, এখান থেকে ঘুরবে। মার্কেট এই জায়গাটাই চায়, আপনি যখন নিয়ম ভাঙেন তখনই সে জেতে। একটু পর প্রাইস আরও নিচে যায়, এখন আপনি লস অ্যাকসেপ্ট না করে আশা ধরে রাখেন। আশা সবচেয়ে বিপজ্জনক ইমোশন। আবার উল্টো ঘটনাও হয়, প্রাইস হঠাৎ আপনার পক্ষে জোরে চলল, আপনার টার্গেট ছিল বড়, কিন্তু মাঝপথে আপনি বেরিয়ে গেলেন, কারণ মাথায় ঢুকে গেল এই প্রফিটটুকু যদি চলে যায়। মার্কেট জানে আপনি নিশ্চিত লাভকে ছাড়তে চান না, তাই সে সামান্য রিট্রেস দেখায়, যাতে আপনি ভয়ে এক্সিট করেন। তারপর সে আবার আপনার টার্গেটের দিকে দৌড়ায়, আপনাকে ছাড়া। এটাই ইমোশনাল ম্যানিপুলেশন। মার্কেট আপনাকে সরাসরি কিছু করে না, সে শুধু পরিস্থিতি তৈরি করে। সিদ্ধান্ত নেন আপনি, ভুলটা করেন আপনি, কিন্তু দোষ দেন মার্কেটকে। আরেকটা বড় ফাঁদ হলো রিভেঞ্জ ট্রেড। একটা লসের পর আপনার ভেতরে আগুন জ্বলে, মনে হয় এখনই এই টাকা তুলে আনতে হবে। আপনি সাইজ বাড়ান, প্ল্যান ছাড়াই এন্ট্রি নেন, মার্কেট তখন আরও নির্মম হয়, কারণ সে জানে আপনি এখন যুক্তি দিয়ে নয়, রাগ দিয়ে ট্রেড করছেন। এই অবস্থায় প্রফিট এলেও সেটা টিকে না, বেশিরভাগ সময় আরও বড় লস আসে। মার্কেট আপনাকে ক্লান্তও করে, সারাদিন চার্ট দেখিয়ে, ছোট ছোট মুভ দেখিয়ে আপনার ধৈর্য শেষ করে দেয়। আপনি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যান, ঠিক তখনই ভুল জায়গায় এন্ট্রি নেন। আর যখন আপনি ক্লান্ত, তখন ডিসিপ্লিন ভেঙে পড়ে। মার্কেট জানে ক্লান্ত মানুষ ভুল করে। আরেকটা সূক্ষ্ম খেলা হলো কনফার্মেশন বায়াস। আপনি যদি মনে করেন মার্কেট উপরে যাবে, আপনি শুধু সেই সব নিউজ, সেই সব লেভেল, সেই সব অ্যানালিসিসই দেখবেন যেগুলো আপনার বিশ্বাসকে সাপোর্ট করে। বিপরীত সিগন্যালগুলো আপনি ইগনোর করবেন। মার্কেট এই অন্ধত্বের সুযোগ নেয়। এখন প্রশ্ন, এগুলো থেকে বাঁচবেন কিভাবে? প্রথম কথা, বুঝে নিন আপনি মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি শুধু নিজের রিঅ্যাকশন কন্ট্রোল করতে পারেন। এই সত্যটা মেনে নিলেই অর্ধেক যুদ্ধ জিতে গেছেন। দ্বিতীয়ত, ট্রেড নেওয়ার আগে সিদ্ধান্ত নিন, ট্রেডের সময় নয়। এন্ট্রি, স্টপ লস, টার্গেট সব আগেই ঠিক করা থাকলে ট্রেড চলাকালীন ইমোশন ঢুকতে পারে না, কারণ তখন আপনি নতুন করে ভাবছেন না, শুধু প্ল্যান ফলো করছেন। তৃতীয়ত, স্টপ লস মানে হার নয়, স্টপ লস মানে আপনি এখনও খেলায় আছেন। ছোট লস মেনে নেওয়া মানে আপনি বড় লস থেকে নিজেকে বাঁচাচ্ছেন। এটা দুর্বলতা না, এটা পেশাদারিত্ব। চতুর্থত, একদিনে সব টাকা বানানোর চিন্তা ছেড়ে দিন। মার্কেট ম্যারাথন, স্প্রিন্ট না। আপনি যদি প্রতিদিন প্রমাণ করতে চান যে আপনি ঠিক, মার্কেট আপনাকে বারবার ভুল প্রমাণ করবে। লক্ষ্য হওয়া উচিত সারভাইভ করা। পঞ্চমত, লসের পর বিরতি নিন। একটা ট্রেড খারাপ হলে সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড নয়, 5 মিনিট, 10 মিনিট, দরকার হলে সারা দিন। ইমোশন ঠান্ডা না হলে নেওয়া প্রতিটা সিদ্ধান্ত ভুল হবে। ষষ্ঠত, জার্নাল লিখুন। শুধু নম্বর না, ইমোশনও লিখুন। কেন এন্ট্রি নিলেন, কি অনুভব করছিলেন, কেন আগে বেরোলেন। কিছুদিন পর দেখবেন আপনার লসের প্যাটার্ন চার্টে নয়, আপনার মাথায়। সবশেষে এই সত্যটা মনে রাখুন, মার্কেট আপনাকে হারাতে চায় না, সে নিরপেক্ষ। কিন্তু আপনি যদি নিজের ইমোশনের দাস হন, তাহলে মার্কেটকে কিছুই করতে হয় না, আপনি নিজেই নিজের বিপক্ষে খেলেন। যেদিন আপনি প্রফিটে খুশি হওয়া আর লসে ভেঙে পড়া বন্ধ করবেন, সেদিন থেকে মার্কেটের ম্যানিপুলেশন কাজ করা বন্ধ হয়ে যাবে। তখন আপনি ট্রেডার হবেন, জুয়ারি না। আর এই পার্থক্যটাই শেষ পর্যন্ত আপনাকে টিকিয়ে রাখবে।